এই ঠান্ডার মধ্যে তো কম্বল থেকে বের হতে মন চাচ্ছিল না। সেখানে আবার পপকর্ন ভাজাও খাইতে মন চাচ্ছে বলেন তো এবার। তো কি আর করার, উঠে গেলাম পপকর্ন ভাজার জন্য। তো পপকর্ন যেগুলো ছিল সেগুলো নিয়ে ভালো করে ধুয়ে দেন লবণ দিয়ে মেখে রাখছিলাম। তারপরে এই যে চুলার মধ্যে একটা প্যান বসাই দিছি, তারপরে তেল গরম করে তেলটাকে সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি। তারপরে এই যে একটা একটা করে পপকর্ন দিয়ে যাচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ যাবত রাখতেছি, দেখতেছি কি রে, কিছুই তো হচ্ছে না, পপকর্ন আসতেছে না। যেমন কি এটা পানির মধ্যে সেদ্ধ হচ্ছে সেরকমই হচ্ছে। তার একটা আইডিয়া আসলো, তার কিছুক্ষণ আগে আমি ওই ডেস্কিতে ওই কড়াইতে আমি চিকেন ফ্রাই করছিলাম। তো সেই তেলের মধ্যে হচ্ছে আমি এটা দিয়ে দিছি, কি আর করার। তারপরে এই যে ঢাকনা লাগাই দিছি, আর দেখেন কত সুন্দর করে এইখানে হচ্ছে। সুন্দর ভিডিও আসার জন্য ফ্রাই প্যান ইউজ করতে চাইছিলাম, কিন্তু আফসোসের কথা সেখানে হচ্ছিলই না। লাস্টে এই যে এটাই নিতে হইলো, কড়াইটাই, কালো কড়াইটাই নিতে হলো। তুমি একদম ফালতু ভাই ফ্রাই প্যান। আমার এই পুরোনো কালো কড়াইটাই আমার সবসময় পাশে থাকে। আমি সবকিছু এখানেই করতে কমফোর্টেবল থাকি। যাই হোক, আমার কালো কড়াইতেই আমার পপকর্ন ভাজা কমফোর্টেবল হয়েছে। সো টাটা।